হ্যালো এভরিওয়ান, ওয়েস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন্স একাডেমির আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা হতে চলেছে তোমাদের মোস্ট রিকোয়েস্টেড টপিক, যেটা গত 20-5-2025 আমাদের ঝাড়খণ্ড এসএসসি কর্তৃক যে টিচিং এবং নন টিচিং স্টাফ রিক্রুটমেন্টের যে গ্যাজেট প্রকাশিত হয়েছে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে ম্যাম ওই গ্যাজেটে উল্লেখিত যে ছোট ছোট বিষয়গুলো, যে যোগ্যতা কেমন হবে, পরীক্ষা পদ্ধতি কেমন হবে, এই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসো। তো তোমাদের অনুরোধ মাথায় রেখে কিন্তু চেষ্টা করেছি তোমাদের বলা যে খুঁটিনাটি বিষয়গুলো সেটা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করতে। চলো সরাসরি শুরু করি ভিডিওটা। তো এই হচ্ছে যে ঝাড়খণ্ড এসএসসির যে গ্যাজেট প্রকাশিত হয়েছে তার যে ফার্স্ট পেজটা, সেটা চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার। এছাড়াও ডেসক্রিপশন বক্সে তোমাদের কিন্তু পিডিএফ এর লিঙ্কটা দিয়ে দেবো। তোমাদের যাদের প্রয়োজন তোমরা কিন্তু চাইলে সংশ্লিষ্ট পিডিএফটা কিন্তু দেখে নিতে। সরাসরি ভিডিওর দিকে যাচ্ছি। আচ্ছা, এই এক্সামটা কন্ডাক্ট করবে আমাদের ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন। এইবার একটা বিষয়, যেটা হচ্ছে আগে কি হতো যে মাধ্যমিক অর্থাৎ 9 এবং 10 এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ 11 এবং 12 এর পরীক্ষা কিন্তু আলাদা আলাদা হতো। কিন্তু এই বছর কি হবে যে একটা মাত্র পরীক্ষার দ্বারাই কিন্তু নিয়োগ হবে, আর সেটা অবশ্যই রিটেন এক্সাম। অনেকের কনফিউশন থাকে যে ম্যাম রিটেন এক্সামের সাথে কি আমাদের ইন্টারভিউ দিতে হবে? একেবারেই না, অনলি রিটেন এক্সাম। আর একটা বিষয়, সেটা হচ্ছে তোমাদের মোস্ট রিকোয়েস্টেড কোশ্চেন, যেটা হচ্ছে যে ম্যাম অন্য রাজ্য থেকে কি পরীক্ষা দিতে পারবো? একেবারেই পারবে, কিন্তু অন্য রাজ্য থেকে তুমি যখন ঝাড়খণ্ডের এক্সাম দিতে যাবে তোমাকে কিন্তু অ্যাজ আ ইউআর ক্যান্ডিডেট অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হিসেবে কিন্তু পরীক্ষা দিতে হবে। সে তুমি এসসি এসটি বা ওবিসি যাই হও না কেন, তোমাকে কিন্তু ঝাড়খণ্ডের এই পরীক্ষাতে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে কিন্তু বিবেচনা করা হবে। এই বিষয়টা কিন্তু মাথায় রেখে চলো নেক্সট টপিকের দিকে যাওয়া যাক। অনেকেরই কোশ্চেন থাকে ম্যাম বয়স সীমা কত? যেহেতু তোমাকে এখানে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে বিবেচনা করা হবে, তাই সর্বনিম্ন 21 থেকে সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত তুমি কিন্তু এই পরীক্ষাটা দিতে পারো। আর এই বয়স সীমাটা নির্ধারণ করা হবে 2025 সালে আগস্ট মাসের সময়সীমা অনুযায়ী। ঠিক আছে, নেক্সট যে বিষয় সেটা হচ্ছে বেতনের বিষয়টা। বেতন শুরু হবে আমাদের 35,400 থেকে 1,12,400 পর্যন্ত। আর একটা বিষয় তোমাদের ক্লিয়ার করে দিয়েছি ভিডিওর প্রথমে, আবারও বলছি যে এই এক্সামটার মাধ্যমে শুধু যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে তা নয়, স্পেশাল টিচার, এছাড়াও আমাদের যে গ্রুপ ডি এবং গ্রুপ সি অর্থাৎ নন টিচিং যে স্টাফ, তাদেরও কিন্তু রিক্রুটমেন্ট হবে এই গ্যাজেটের মাধ্যমে। চলো আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে মোট যে শূন্যপদ, মোট যে কত শূন্যপদ হবে সেটা কিন্তু এখনো ক্লিয়ার করা হয়নি, তবে আন্দাজ করা হচ্ছে যে প্রায় 1 লক্ষ কিন্তু শূন্যপদ থাকতে পারে, যেহেতু টিচিং এর পাশাপাশি নন টিচিং স্টাফও আমাদের এর মধ্যে রিক্রুটমেন্ট হবে। তো মোট শূন্যপদের 20% সংরক্ষিত থাকবে আমাদের সহায়ক আচার্যদের জন্য, আর যে 80% সেই 80% হচ্ছে নতুনদের জন্য। আর তুমি যদি এক্সামটা দিতে চাও অন্য রাজ্য থেকে, তুমিও কিন্তু ওই 80%-এর মধ্যেই কিন্তু বিবেচিত হবে। ক্লিয়ার? চলো নেক্সট টপিকে যাচ্ছি। স্টুডেন্টদের সব থেকে বেশি জিজ্ঞাস্য প্রশ্ন, সেটা হচ্ছে ম্যাম বিষয় কি কি থাকবে? সর্বমোট 34টা বিষয়ের ওপর কিন্তু এক্সামটা হবে। তো যার যেটা বিষয়, যেমন হিন্দি, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, পদার্থবিদ্যা, রসায়ন, জীবন বিজ্ঞান, গণিত, ইতিহাস, বাংলা, ভূগোল, প্রায় সব সাবজেক্টে কিন্তু এখানে রয়েছে, যে সাবজেক্টে তুমি গ্র্যাজুয়েশন করো। সর্বমোট আমরা 34 সাবজেক্ট কিন্তু এখানে ইনক্লুডেড আছে। চলো নেক্সট টপিকের দিকে যাই, সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। বেসিক কি কি যোগ্যতা ওনারা চাইছেন? তো এক কথায় বলতে গেলে ওনারা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স এবং বিএড চাই। এটা আরো ভালো করে বলতে গেলে যে যে সংশ্লিষ্ট বিষয়ে তুমি পরীক্ষা দেবে, যে বিষয়টা তুমি চুজ করবে পরীক্ষার জন্য, সেই বিষয়ে কিন্তু তোমাকে স্নাতক হতে হবে। এছাড়াও তোমার এমএ বা এমএসসি, যেটা আমরা স্নাতকোত্তর পড়াশোনা করি, এমএ এবং এমএসসি অর্থাৎ আমাদের পোস্ট গ্রাজুয়েট হতে হবে। আর তার সাথে যেটা বললাম অবশ্যই বিএড থাকে। এই হচ্ছে ওদের
যে বেসিক যোগ্যতা ওনারা চাইছেন। চলো চলে আসি নেক্সট টপিকে। এটা হচ্ছে ম্যাম পরীক্ষা পদ্ধতি কেমন হবে। এই যে এক্সামের ব্যাপারে কথা বলছেন তার পদ্ধতি কি হবে চলো দেখে নিই। পরীক্ষা মেনলি আমাদের দুটো ধাপে হবে, টু প্রসেস এখানে কিন্তু থাকবে। কি কি? আচ্ছা, আর একটা জিনিস তোমাদের প্রথমেই বললাম, সেটা হচ্ছে পুরোটাই কিন্তু লিখিত পরীক্ষা, এখানে কোনো রকম ইন্টারভিউ নেই, অনলি রিটেন এক্সাম। ওকে, অনলি রিটেন এক্সাম। ভাষা, ভাষা কি থাকবে? ভাষা কিন্তু হিন্দি এবং ইংরেজি হয়ই থাকবে, বাংলা কিন্তু নেই। বারবার বলছি হিন্দি এবং ইংরেজি, অর্থাৎ প্রশ্নপত্রে হিন্দি এবং ইংরেজি বোথ ল্যাঙ্গুয়েজ কিন্তু থাকবে। কোশ্চেন কেমন হবে? কোশ্চেন অবশ্যই হবে আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন। আর একটা সব থেকে আনন্দের বিষয়, সেটা হচ্ছে এই এক্সামে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। স্টুডেন্টদের জন্য এটা কিন্তু অত্যন্ত সুখের খবর। আমরা এক্সামে যে কোশ্চেনটা নিয়ে কনফিউজ থাকি, আমরা কিন্তু যে সকল এক্সামে নেগেটিভ মার্কিং থাকে সেই সব এক্সামে আমরা কোশ্চেনটা হয়তো অ্যাটেন্ডই করি না। কেন অ্যাটেন্ড করি না? কারণ কোশ্চেনটা যদি কোনো রকম ভুল হয়ে যায়, সেক্ষেত্রে আমার পাওয়া কষ্ট করে আমি যে মার্কসটা পেয়েছি সেই মার্কস থেকে কিন্তু কিছুটা নম্বর কাটা যাবে মাত্র নেগেটিভ মার্কিংয়ে। কিন্তু এই এক্সামে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। ঠিক আছে, চলো আচ্ছা, এই হচ্ছে আর একটা বিষয় যে দুটো পত্র, যে পেপার 1 এবং পেপার 2। তো পেপার 1-এর যে তুমি নাম্বারটা পাবে সেটা কিন্তু তোমার মোট নম্বরের সাথে যোগ হবে না, অর্থাৎ প্রথম পত্রে তুমি যে মার্কসটা পাবে সেটা তোমার মোট নম্বর অর্থাৎ মেরিট লিস্টে যে মার্কসটা যাবে সেই মার্কসের সাথে যোগ হবে। তাহলে কি যোগ হবে ম্যাম? যোগ হবে আমাদের পেপার 2 বা দ্বিতীয় পত্রের নাম্বার। অর্থাৎ তুমি দ্বিতীয় পত্রে তোমার যে বিষয়ে তুমি গ্র্যাজুয়েট হয়েছো বা স্নাতক হয়েছো সেই বিষয়ে তুমি কত নাম্বার পাচ্ছ তার ভিত্তিতেই কিন্তু নিয়োগ হবে, অর্থাৎ তার ভিত্তিতে মেইন যে মেরিট লিস্ট সেটা প্রকাশিত হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পেপার 1-এর নাম্বার যেহেতু আমার যোগ হবে না, কাজেই পেপার 1-এ আমার যে পাসিং মার্কস, সেই পাসিং মার্কস কিন্তু 33%। অর্থাৎ পেপার 1-এ তুমি যদি 33% পাও তবেই কিন্তু তোমার পেপার 2-এর খাতাটা দেখা হবে। অর্থাৎ পেপার 1-এ তোমার পাসিং মার্কস হিসেবে 33% নাম্বার লাগবে, আর এই নাম্বারটা পেলে তোমার পেপার 2-এর যে খাতা সেটা কিন্তু এক্সামিনাররা দেখবেন। গেল। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে প্রশ্ন কিসের থাকবে। প্রশ্ন থাকবে তোমার স্নাতক স্তরে, এই বিষয়টাও কিন্তু গ্যাজেটে খুব ভালো করে উল্লেখ করা আছে। চলো চলে আসি নেক্সট বিষয়, সেটা হচ্ছে পরীক্ষার বিষয়। পরীক্ষার বিষয়টা তো আগেই ক্লিয়ার হয়ে গেছে যে আমাদের দুটো পেপারে পরীক্ষা হবে, একটা পেপার 1 একটা পেপার 2। পেপার 1-এ কি থাকবে? পেপার 1-এ আমার থাকবে সাধারণ জ্ঞান বা যাকে আমরা বলি জিকে, টোটাল মার্কস থাকবে এখানে 100। এছাড়াও পেপার 1-এ থাকবে আমার হিন্দি এবং ইংরেজি, সে তুমি বাংলা, উর্দু, সাঁওতালি যে লিটারেচারে পরীক্ষা দাও না কেন, তোমাকে বেসিক সাবজেক্ট বা জেনারেল পেপার হিসেবে কিন্তু হিন্দি এবং ইংরেজির একটা এক্সাম দিতেই হবে, আর এটাও থাকবে তোমার 100 মার্কসে। তাহলে টোটাল আমার পেপার 1 এক্সাম দিতে হবে 200, অর্থাৎ 200 মার্কসে। 200 মার্কসের মধ্যে আমার মাত্র 33% মার্কস কিন্তু পেতে হবে। হলো। নেক্সট হচ্ছে পেপার 2 তোমার নিজের বিষয়, তুমি যে বিষয়ে গ্র্যাজুয়েট হয়েছো, সেটা দর্শন হোক, বাংলা হোক, উর্দু হোক, রাষ্ট্রবিজ্ঞান হোক, তোমার বিষয়। আর তোমার বিষয়ে মোট মার্কস থাকবে 300, আর এই 300 মার্কসই হচ্ছে তোমার গেম চেঞ্জার। এই 300 মার্কসের বেসেই কিন্তু তোমার নিয়োগ হবে, মেরিট লিস্টে তোমার জায়গা তুমি করে নেবে এই 300 মার্কসের ওপরেই। ঠিক আছে, আর সময় হচ্ছে 3 ঘন্টা। প্রত্যেকটা
পেপারের জন্য, পেপার 1 এর জন্য তুমি পাবে 3 ঘন্টা, পেপার 2 এর জন্য তুমি পাবে 3 ঘন্টা। এই ছিল কিছু বেসিক বিষয়। এবার আমার একটা মতামত আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিয়ে কিন্তু অনেকেই প্রবলেমে পড়ো। যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, আমরা সমস্ত এক্সাম বাংলায় দিয়ে অভ্যস্ত, তো সেক্ষেত্রে আমি বলবো যে হিন্দি ভাষাটা কিন্তু ছোট থেকে আমরা বলে অভ্যস্ত বা শুনে অভ্যস্ত, কিন্তু ডাইরেক্ট আমাদের মানে লিখিত অবস্থায় কিন্তু আমরা হিন্দিতে অতটাও কমফোর্টেবল না। কিন্তু ইংরেজি ভাষাটা কিন্তু আমরা ছোট থেকে লিখে অভ্যস্ত। কাজেই যারা হিন্দি এবং ইংরেজি নিয়ে ভয় পাচ্ছ, আমি বলবো যদি বেসিক থেকে শুরু করো তোমরা কিন্তু ইংরেজি নিয়ে এগোতে পারো। যারা একদম বেসিক থেকে শুরু করবে, আর যারা আগেই পড়াশোনা করছো মানে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানো, ইংলিশে কোশ্চেন সলভ করো, তাদের ক্ষেত্রে আমার কিছু বলার নেই। তো আমার পার্সোনাল মত যদি চাও, আমি বলবো তোমরা ইংলিশে কোশ্চেন সলভ করার কিন্তু চেষ্টা করো, এইভাবে প্রিপেয়ার্ড হও। আর একটা কথা যেটা বলার, আমাদের অলরেডি কিন্তু এসএসসি এবং পিএসসির ব্যাচ চলছে, 50+ স্টুডেন্ট কিন্তু অলরেডি এর মধ্যে এনরোল আছে। আমরা ভীষণ মিনিমাল একটা কিন্তু কোর্স ফি নিয়ে তোমাদের পড়াশোনা করাই। তোমরা যদি আমাদের মানে সদস্য হতে চাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু ওপরে দেওয়া যে নাম্বার কিন্তু যোগাযোগ করতে পারো। আচ্ছা, তো এই ছিল আজকের বক্তব্য। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যে কোনো রকম তোমাদের সমস্যায় তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো, কমেন্ট সেকশনে তোমাদের সেই কোশ্চেনের আনসার দিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ভয়েসে একটু সমস্যা ছিল, তো তোমাদের জন্যই ভিডিওটা করা, তোমরা একটু কষ্ট করে কিন্তু। থ্যাংক ইউ।